মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 28 পদ আমরা পাঠ করব। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদ আমরা পাঠ করব। যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কে নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাহাকেই ভয় করো। ঈশ্বরের বাক্য বলছে আমরা প্রভুকে জানি যখন আমাদের ভয় প্রভুতে থাকবে। হালেলুয়া। আমাদের ভয় মানুষের প্রতি নয়, আমাদের ভয় আত্মীয়রা কেউ আমাকে বঞ্চিত করবে, আমাদের ভয় সেই হিসেবে থাকবে না। জগৎ আমাকে তাড়না করবে, ভয় থাকবে না। জগৎ আমাকে ঘর থেকে বের করে দিবে, এটা আমাদের ভয় থাকবে না। জগৎ আমার রাস্তা বন্ধ করে দিবে, এটা আমার ভয় থাকবে না। জগৎ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবে, এটা ভয় থাকবে না। ধমকানি চমকানি দিয়ে আমাকে কিছুভাবে ঈশ্বরের বাক্য থেকে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমরা দেখতে পাই যে সেখানে বলছে যে তোমার শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদেরকে ভয় করিও না, কিন্তু যে শরীর এবং আত্মা উভয়কে বিনষ্ট করিতে পারে তাকে ভয় করিও। তাহলে কাকে ভয় করব? না, যে আমার শরীরকে এবং আত্মাকে নষ্ট করার ক্ষমতা যার হাতে রয়েছে তাকে ভয় করব। তাহলে কার হাতে রয়েছে? এইটা কার হাতে রয়েছে? আমরা যদি খুলি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 17-18 পদ আমরা পাঠ করব। প্রকাশিত বাক্য। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবোধ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্তে দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন। যোহনকে ঈশ্বর নিয়ে গিয়েছিল স্বর্গ দেখিয়ে এবং তার রূপ দেখিয়েছিল। হালেলুয়া। তাহলে যোহন ঈশ্বরের রূপ দেখে সে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। হালেলুয়া। চোখে জল। হালেলুয়া। বাক্য বলছে যে যোহন ঈশ্বরকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল, মানুষকে দেখে নয়। হালেলুয়া। মানুষকে দেখে অজ্ঞান হয়ে যায়নি, জগতের কোনো জিনিস দেখে অজ্ঞান হয়ে যায়নি, তাকে থামিয়ে দিতে পারেন ঈশ্বরের রাজ্য, কিন্তু সে ঈশ্বরকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। কারণ ঈশ্বরের কাছে কি রয়েছে? কি এক্ষুনি আমরা পড়লাম যে বলছে আমি মরেছিলাম, আমি জীবিত হয়ে উঠেছি, এবং আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত, এবং মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে রয়েছে। হালেলুয়া। তাহলে কাকে দেখে ভয় করেছিল? কাকে দেখে ভয় করেছিল? যোহন স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখে। মথি লিখিত সুসমাচার 10-28 পদে লেখা আছে যে শরীর বধ করবে, আত্মা বধ করতে পারবে না, তাকে ভয় করিও না, কিন্তু যে শরীর ও আত্মা কে বধ করতে পারবে তাকে ভয় করো। তাহলে যোহন কাকে দেখে ভয় করেছিল? ঈশ্বরকে দেখে। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য বলছে যোহন ঈশ্বরকে দেখে ভয় করেছিল, ঈশ্বরের রূপকে দেখে ভয় করেছিল, স্বর্গের দর্শন পেয়ে ভয় পেয়েছিল। আর আজকে আমরা মানুষ যারা প্রভুকে মানি, প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে গ্রহণ করেছি, আমরা মানুষকে ভয় করছি। আমাদের সন্তানদের সাথে আমরা কথা বলতে ভয় করছি, আমাদের সন্তানদের লোকের বাড়িতে যাতায়াত করতে ভয় করছি। বাক্য বলছে যে আমরা যদি প্রভুকে মানছি, যিশুকে মানছি, যিশুকে স্বীকার করেছি, তাহলে মানুষকে ভয় করবো না। হালেলুয়া। আমরা কাকে ভয় করব? ঈশ্বরকে। যোহন কাকে দেখে অজ্ঞান হয়ে গেছিলেন? ঈশ্বরকে দেখে অজ্ঞান হয়েছিলেন, ঈশ্বরের রূপকে দেখে অজ্ঞান হয়ে গেছিলেন। আর যখন অজ্ঞান হয়ে গেছিলেন, আর যোহনের হাতকে ধরে তুলে তিনি বলেছিলেন, আমি মৃত্যু হয়েছিল আমার, আমি মৃত্যুকে জয় করে উঠেছি, আর আমি যুব পর্যায়ে যুগে যুগে জীবিত। হালেলুয়া। একটা মানুষ যে আমায় ভয় দেখাচ্ছে, যে আমাকে ধমকানি দিচ্ছে, যে আমায় চমকানি দিচ্ছে, ও মরে গেলে ওর আর কোনো চিহ্ন থাকবে না। কিন্তু যিনি যুব পর্যায়ে যুগে যুগে জীবিত, সে আছে, ছিল, থাকবে। হালেলুয়া।
তিনি হলেন ইম্মানুয়েল, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। সে বলছে, আমি যুব পর্যায়ে যুগে যুগে জীবিত, মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে রয়েছে। অর্থাৎ তোমাকে মেরে ফেলার অধিকার আমার আছে, তোমাকে বাঁচাবার অধিকার আমার আছে। হালেলুয়া। আমরা যখন বিপদে পড়ি, আজকে অনেক প্রার্থনা রিকোয়েস্ট আসলো, আমি দেখলাম। আর সেই প্রার্থনাতে রিকোয়েস্ট কার কাছে করছে? মানুষের কাছে, তাই তো? কার কাছে প্রার্থনা রিকোয়েস্ট করছে? ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর এটা করতে পারে। আমেন। ঈশ্বর এটা করতে পারে, ঈশ্বর বাঁচাতে পারে, ঈশ্বর মারতে পারে, ঈশ্বর সবকিছু চোখে দিতে পারে, ঈশ্বর সুরক্ষার বেড়া দিয়ে রাখতে পারে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, করার জন্য সবাই রিকোয়েস্ট করছেন। আজকে মানুষকে আমরা ভয় করছি। বাক্য বলছি, আমরা খুলবো 2 করিন্থীয় তার 4 অধ্যায়। 2 করিন্থীয় তার 4 অধ্যায়। আমরা হেডিংটা পড়বো, হেডিংটা তাহাদের সরলতা ও সাহস। তাহাদের সরলতা ও সাহস। যারা খ্রিস্টতে রয়েছে, যারা খ্রিস্টতে বিশ্বাসে রয়েছে, যারা প্রভুতে রয়েছে, প্রভুর বাক্যতে রয়েছে, তাদের মধ্যে এক পবিত্র জীবন যাপন থাকবে এবং যার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা হবে। হালেলুয়া। এখানে এক পদে কি লেখা আছে দেখো, এক পদ থেকে আমরা পাঠ করব। এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যেরূপে দয়া পাইয়াছি, তদনুসারে নিরুৎসাহ হইও না। আমেন। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? প্রেরিত পৌল তিনি করিন্থীয় মণ্ডলীকে বলছে, এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যে রূপে দয়া পাইয়াছি, তদ অনুসারে নিরুৎসাহ হইও না। হালেলুয়া। অর্থাৎ প্রভুর মহাকরুণাতে, মহাদয়াতে, কৃপাতে আজকে তার মনোনীত হয়েছি। হালেলুয়া। আমরা মহাপুরুষ নয়, আমরা পণ্ডিত নয়, আমরা অনেক হাইফাই লেভেলের কোনো ব্যক্তি নয়। আমরা যিশুর শিষ্য, সন্তান, দাস, দাসী, চাকর, চাকরানী। আমাদেরকে তিনি অনেক দয়া করে, করুণা করে মনোনীত করেছেন। কাউকে বিভিন্ন কাজে তাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এটা কার দ্বারা পাওয়া? মানুষের দ্বারা পাওয়া, তাই তো? এটা ঈশ্বর থেকে পাওয়া। হালেলুয়া, হালেলুয়া। এটা ঈশ্বর থেকে পাওয়া, প্রভুর কাছ থেকে পাওয়া, প্রভুর দয়া থেকে পাওয়া, প্রভুর অনুগ্রহ থেকে পাওয়া। এটা জাতা বিষয় নয়, এটা ফালতু জিনিস নয়, এটা ফেলে দেওয়া জিনিস নয়। মনে রাখতে হবে প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা লিডারকে, প্রত্যেকটা দাস দাসীকে। হালেলুয়া। বলছে তোমরা যে রূপে দয়া পাইয়াছি, কে বলছে? প্রেরিত পৌল বলছে, আমরা যে রূপে ঈশ্বরের কাছে দয়া পেয়েছি, সেই দয়া পাওয়ার পরে আমরা যেন দুর্বল হয়ে ঘুমিয়ে না যাই। হালেলুয়া। আজকে আমরা প্রার্থনার সময় ঘুমিয়ে যাই, প্রচারের সময় ঘুমিয়ে যাই, বাক্য পড়ার সময় ঘুমিয়ে যাই। বাক্য বলছে যে তোমরা যদি নিরুৎসাহ হও, তখনই তোমাদের ঘুম পায়। নিরুৎসাহ হইও না, এখানে লেখা আছে তদ অনুসারে নিরুৎসাহ হইও না। নিরুৎসাহ মানে হচ্ছে আমার জীবনে প্রভুর প্রতি আমার উদ্দীপনাটা হারিয়ে যাওয়া, প্রভুর প্রতি যে আমার যে আনন্দটা হারিয়ে যাওয়া, প্রভুর প্রতি যে আমার সাহসটা হারিয়ে যাওয়া, প্রভুর প্রতি, প্রভুর কাছে যে আসার জন্য যে আমার প্রস্তুতিটা, ওটা কমে যাওয়া, এটাকে বলা হয় নিরুৎসাহ। উৎসাহ নেই, তার মনের মধ্যে আনন্দ নেই। প্রার্থনায় যাবে না, দেখি গোয়ালঘরটা পরিষ্কার করে যদি সময় বাড়ে, ছাগলটা বেঁধে দিয়ে এসে যদি একটু বের করাতে পারি। আজকে কুটুম টুটুম আসছে, এদেরকে রান্না টান্নাগুলো বন্ধ করে দিয়ে কি করে যায়? মনে রাখবেন, বাক্য বলছে ঈশ্বর অনেক করুণা করে আমাদের মতো অযোগ্যগুলোকে মনোনীত করেছে। প্রথম আগে তাকে, থাক আমার ছাগল, থাক আমার কাজ, থাক আমার আত্মীয়, প্রভুর কাছে আমাদেরকে আসতে হবে। হালেলুয়া। যদি আদেশ আসছে উপর থেকে, যদি মণ্ডলী থেকে আদেশ আসছে আমাদের এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, প্রার্থনা আছে,
সব কাজ বন্ধ, প্রভুর কাছে আসতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে এই পরিচর্যা প্রাপ্ত হইয়াছি আমরা, এই কাজের জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। এই অনুগ্রহ পাওয়ার পরে যদি আমরা নিরুৎসাহ হয়ে যাই, তাহলে ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কাজ করবে, কিভাবে বড় বড় আশীর্বাদগুলো নিয়ে আসবে। হালেলুয়া। আমাদের জীবনে আশীর্বাদগুলো থেমে যায়, আমাদের পরিবারে আশীর্বাদগুলো থেমে যায়, আমাদের ভারে পুরাতন যেসব বাড়িতে অভিশাপগুলো ছিল, ওই অভিশাপগুলো পালিয়ে গেছিল আমাদের পরিবার থেকে, আস্তে আস্তে সেগুলো ফিরে ফিরে আসছে। বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ জ্বালা, বিভিন্ন ঝামেলা। কেন? মনে রাখবেন, যখন আমরা প্রভুতে নিরুৎসাহ হয়ে যাই, উদ্দীপনা কমে যায়, প্রেম কমে যায়, ভালোবাসা কমে যায়, প্রভুর প্রতি টান কমে যায়, তখন আমাদের জীবনে সেগুলো ফিরে ফিরে আসছে। তাই প্রেরিত পৌল তিনি বলছেন, যে অনুগ্রহে আমরা তার মনোনীত হয়েছি, তার কাজ করার জন্য, তার রাজ্যের কথা মানুষের কাছে বলার জন্য, সেই কাজটাকে বন্ধ করে আমরা অন্য কাজে ব্যস্ত যেন না হয়ে যায়। হালেলুয়া, আমেন। ঈশ্বরের বাক্য বলছে, তদনুসারে নিরুৎসাহ হইও না, বরং লজ্জার গুপ্ত কার্য সমূহে জলাঞ্জলি দিয়া ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাগ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের সংবেদের কাছে আপনাদিকে যোগ্য পাত্র দেখাইতেছি। হালেলুয়া। কি বলছে? মানুষকে দেখে লজ্জা নয়। আমরা অনেক সময় বলি, যিশুর কথা বলবো না, আমাকে ভালোবাসবে না। যিশুর কথা যদি বলে দিই, বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাবো না। যিশুর কথা বললে ওর করে ভালো মন্দ যেটা হয়, মাংসের বাটিটা রাত্রেবেলা আসবে না, লুকিয়ে লুকিয়ে বন্ধ করে দিবে, এগুলো আমরা ভাবি। তাই এখানে বলছে লজ্জার গুপ্ত সব কাজগুলোকে জলাঞ্জলি দিয়ে, অর্থাৎ কাউকে দেখে লজ্জা না পেয়ে, হালেলুয়া, ওগুলোকে বের করে দিয়ে, কি বলছে? এবং বাক্যতে ভাঁজ না দিয়ে, ধূর্ততায় না চলে, অর্থাৎ মন্দভাবে জীবনযাপন না করে, সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে সত্যকে মানুষের কাছে প্রকাশ করার জন্য। হালেলুয়া। ঈশ্বরের সাক্ষাতে, অর্থাৎ যখন আমরা কারো যিশুর কথা বলছি, সেটা কে সেখানে উপস্থিত আছে? প্রভু আছে না? হালেলুয়া, আমেন। বাক্য বলছি, সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাত্রের সংবেদের কাছে, মানুষের কাছে আপনাদেরকে যোগ্য পাত্র হিসাবে দেখাও। হালেলুয়া। আমরা সত্যিকারে তার সন্তান কিনা, সত্যিকারে তার ভক্ত কিনা, সত্যিকারে তার দাস দাসী কিনা, সত্যিকারে তার চাকর চাকরানি কিনা প্রভু আমাদেরকে রেখেছেন। আমরা লজ্জা পাই, বলতে চাই না। এখানে বাসে উঠছি, বলে দেবো যিশুর কথাটা, লোক এক্ষুনি প্রশ্ন করবে, আরে তুই খ্রিস্টান হয়ে গেছিস, তুই মানুষ তোকে ভুল বুঝিয়ে দিয়েছে, ধর্ম চেঞ্জ করে দিয়েছিস, বাপ পাল্টে ফেলেছিস, গরু মাংস ধর্ম খাবার ধর্ম নিয়ে নিয়েছিস, মুসলমান হয়ে গেছিস। মনে রাখবেন, কে কি বললো, ওটা লজ্জা নিয়ে আসে শয়তান। হালেলুয়া। এই লজ্জাটাকে আমাদের জীবন থেকে বের করাতে হবে। কারণ আমরা প্রভুর কাছে দিন দিন আসছি, উপবাস সহকারে এসেছি, যখন এসেছি তার সঠিক কাজটা করার জন্য। হালেলুয়া। শুধু আমাদের জীবনের শুধু আশীর্বাদের জন্য নয়, প্রভুর রাজ্যের জন্য আমরা কি করছি, আমাদের জীবনে ভালো মন্দের জন্য নয়, প্রভুর সেবাকে বাড়ানোর জন্য কি করছি, এটা ঈশ্বরের কাছে ইম্পর্টেন্ট। ঈশ্বর চায় আমাদের জীবনে ইম্পর্টেন্ট জিনিসটাকে প্রকাশ করা। আমরা মানুষকে ভয় করছি, যদি ওর সঙ্গে কথা বলি তাহলে আমার ঘরের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যে তোমাকে বাঁচিয়ে রেখেছে তার সম্পর্কের কথা চিন্তা করছো না, তার প্রতি দৃষ্টি কতটা তোমার থাকা দরকার সেটা চিন্তা করছো না। আমরা আমাদের সন্তানের সঙ্গে, অর্থাৎ একটা ঈশ্বরের সন্তানের সঙ্গে আরেকটা ঈশ্বরের সন্তানের সম্পর্ক থাকবে আত্মীয়তার সম্পর্ক। হালেলুয়া। একটা ভাই বোনের সম্পর্ক। যখন আমরা প্রভুতে ছিলাম না, তখন আমাদের জগতের সম্পর্ক ছিল, টাকা পয়সার সম্পর্ক ছিল, স্বার্থপরের সম্পর্ক ছিল, নিজের মনের ইচ্ছা পূরণের সম্পর্ক ছিল। আর তখন আমরা কেউ এক মায়ের পেটের ভাই বোন ছিলাম না। হালেলুয়া। যখন প্রভুতে এসে যায়
প্রভুর রাজ্যে এসে যায়, প্রভুর মনোনীত হয়ে যায়, প্রভুতে একাত্মা হয়ে যায়, প্রভুর সন্তান হয়ে যায়, এখন আমরা কেউ আলাদা নয়, আমাদের সম্পর্ক আলাদা কেউ নয়। সে পাড়ায় হতে পারে আমার ঘর, ওই গ্রামে হতে পারে তার ঘর, 10টা গ্রামের পরে হতে পারে তার ঘর, কিন্তু আমরা হয়ে যাই এক বাপের সন্তান। হালেলুয়া। একটা রক্তের সন্তান হয়ে যায়, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের পবিত্র রক্তের সন্তান। হালেলুয়া। তাহলে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার? আমরা মানুষকে ভয় করছি। বাক্য বলছে আপনার মনুষ্য মাত্রের সংবেদের কাছে আপনাদেরকে যোগ্য রূপে প্রকাশ করো। আপনি ঈশ্বরের বাচ্চা। হালেলুয়া। আপনি ঈশ্বরের বাচ্চা। ঈশ্বর কখনো আপনাকে দেখে লজ্জা পায় না। আপনি যখন মদ খেতেন তখন ঈশ্বর কি লজ্জা করছিল? না, এই মাতালকে আমি ঈশ্বরের রাজ্যে মনোনীত করব না। যখন আপনি বিড়ি খেতেন তখন কি ঈশ্বর লজ্জা করছিল? না, এই এরকম নেশাখোরকে আমার জগতে মনোনীত করব না। যখন কেউ ব্যভিচার করত তখন কি ঈশ্বর বলছিল না, এই ব্যভিচার করছে, একে ঈশ্বরের কাছে মনোনীত করব না? ঈশ্বর সেই জায়গা থেকে আপনাদেরকে মনোনীত করে তার পবিত্র রক্ত দ্বারা ধৌত করে আপনাকে ঈশ্বরের কাছে যোগ্য করে দিয়েছেন। হালেলুয়া। আর আপনি অযোগ্য নয়। আপনি এইবারে যতদিন বাঁচবেন যোগ্য রূপে, পবিত্র রূপে, প্রভুর প্রতি দৃষ্টি রেখে, ঈশ্বরকে ভয় করে, মানুষকে না করে, আপনার উত্তমতার সাথে ঈশ্বরের আত্মা দ্বারা সাহসপূর্বক ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে প্রকাশ করুন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে গ্রেস আশীর্বাদ করবেন। বাক্য বলছে কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে আবৃত থাকে। কি বলছে? যদি আমরা আমাদের প্রভুকে জানার পরে, প্রভুর বাক্যকে জানার পরে সেই বাক্যকে আমাদের কাছে বন্দী করে রাখে, আবৃত করা মানে বন্দী করে রাখা, বাক্যকে চেপে রাখছে। বলছি না বলে তবু আমি স্বর্গে যাবো, ও চলে যাবো, না না ও নরকে যাবো, আমি স্বর্গে যাই। আমরা অনেক সময় হিংসা করি। ঈশ্বর রাজ্যে হিংসা চলে না, প্রেম চলে। হালেলুয়া। ঈশ্বর রাজ্য প্রেমের রাজ্য। বাইবেল হচ্ছে প্রেমের পুস্তক। যিশু প্রেম দ্বারা পৃথিবীতে এসেছিলেন, জগতের সমস্ত প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। হালেলুয়া। হালেলুয়া। বাক্য বলছে আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সেই পবিত্র সুসমাচার দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, সুন্দর বাক্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ঈশ্বরের রাজ্যের কথা পৌঁছে দিয়েছেন। আমরা যদি সেটাকে বন্দী করে রাখি, অযত্ন করে রাখি, মানুষের কাছে গুপ্ত করে রাখি, তাহলে তারা যারা বলছে যারা বিনাশ পাইতেছে, মানে যারা অন্ধকারে চলছে, যারা অন্ধকারে যাচ্ছে, যারা অন্ধকারে জীবন রেখেছে, তারা কিভাবে উদ্ধার পাবে? হালেলুয়া। কিভাবে উদ্ধার পাবে? কিভাবে? আমরা যদি না বলি ওরা উদ্ধার পাবে কিভাবে? কারণ তারা উদ্ধার কিভাবে পাবে? কারণ তারা এমন একটা জায়গায় বন্দী হয়ে আছে যার দ্বারা তারা সুসমাচার জানে না। তারা কার কাছে বন্দী আছে? জগৎ। 4 পদ আমরা দেখবো, সেখানে লেখা আছে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহাদের গৌরবের সুসমাচার দীপ্তি তাদের প্রতি না উদয় হয়। তাহলে কি বলছে? তাদের জগতের সমস্ত তৈরি করা, বানানো পিতৃপুরুষের রীতিনীতি, সমস্ত দেবতারা কি করেছে? তাদের মনকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে, চোখকে অন্ধ করে রেখে দিয়েছে। যীশু খ্রিস্ট যে ঈশ্বরের প্রতিমূর্তি তারা জানে না। তাহলে তাদেরকে জানানোর জন্য আমাদেরকে কি বলছে? ঈশ্বরের পবিত্র সুসমাচারকে তাদের কাছে প্রকাশ করতে বলছে, আবৃত না করে মুক্ত করো। হালেলুয়া। তাদের কাছে বাক্যকে মুক্ত করো, ঈশ্বরের কাজকে মুক্ত করো, ঈশ্বরের প্রেমকে মুক্ত করো, ঈশ্বরের দয়াকে প্রকাশ করো, ঈশ্বরের অভিষেককে মানুষের কাছে তুলে ধরো। তাহলে তারা কি হবে? তারা বিনাশ থেকে তারা অনন্ত জীবনের কাছে আসতে পারবে। হালেলুয়া। আমরা আপনাদিগকে নয় কিন্তু খ্রিস্ট যিশুকেই প্রভু বলিয়া প্রচার করিতেছি, আপনাদিগকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি। কে বলছে?
ফেরিতপুর। আমি যিশুর চাকর, আমি যিশুর চাকরানী, আর এইটা প্রত্যেকটা মানুষের কাছে যিশুর কথা প্রকাশ করতেছি, যাতে তারা তাদের ভিতরে যে অন্ধকার থাকার জন্য সেই দেবতারা তাদের চোখকে অন্ধ করে রেখেছে, মনকে অন্ধ করে রেখেছে, যিশু যে ঈশ্বরের প্রতিমূর্তি, স্বয়ং ঈশ্বর ইম্মানুয়েল, তারা জানে না, সেটা প্রকাশ করার জন্য আমি প্রকাশ করতেছি। কে বলছে? ফেরিতপুর বলছে, আমি আপনাদিকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি। যিশুর কথা প্রকাশ করে নিজেকে পরিচয় দিচ্ছে, আমি যিশুর চাকর। হালেলুয়া। আমরা লজ্জা পাই, চাকর বলবো, আমার মাস্টার বললো না, আমাকে এটা বললো না, দরকার নেই, দাস হিসাবে ডাকে। আমি সবসময় বলি আমাকে দাস হিসাবে ডাকে, নাম ধরে ডাকার দরকার নেই, দাস। আমি যিশুর চাকর, আর আমাকে ওইভাবে ডাকে। চাকরের নাম যে আমি চাকর, আমাকে চাকর হিসাবে ডাকা হয়, আমি আনন্দিত হই। হালেলুয়া। বাইবেল বলছে দাস। এখানে পাঁচটা রেফারেন্স এইসব কিছু লেখা নেই, শুধু লেখা আছে দাস। তাই প্রেরিত পৌল তিনি বলছে, আমি দাস হিসাবে দেখাইতেছি, মানে চাকর হিসাবে, চাকরের যেটা কাজ ওটা আমি করতেছি সমস্ত মানুষের কাছে। হালেলুয়া। আমরা অন্য বিষয়ে আমরা গুরুত্ব দিই, কিন্তু প্রভু দাস হিসাবে যেটা আমার কাজ, ওটাকে আমরা দাসী হিসাবে যেটা আমার কাজ, ওটাকে আমরা গুরুত্ব দিই না। বাক্য বলছে, আমি মানুষের কাছে দেখাচ্ছি আমি সত্যিকারের তার দাস। দাসের যেটা কাজ, চাকরের যেটা কাজ, সব কিছু। আগামীকাল আমাদের প্রার্থনা হলো গলেশ্বরপুরে। আমি দেখছিলাম সবাই মিলে কত সুন্দর করছে। এটা আমাদের কাজ। হালেলুয়া। এটা আমাদের কাজ। কোনো কাজ কারো কাছে ছোট নয়, পাতা তোলা থেকে ঝাঁটানা থেকে, ওটা সবার কাজ। বাক্য বলছে চাকরের কাজ কি, চাকরানির কাজ কি? চাকরানি চাকরের কাজ হচ্ছে ঘরকে পরিষ্কার করা। হালেলুয়া। আমাদের কাজ হচ্ছে প্রভুর রাজ্যের নোংরা পরিষ্কার করা। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে প্রভুর রাজ্যে যত নোংরা রয়েছে, প্রভুর রাজ্যের যত নোংরা লোকগুলোর মধ্যে শয়তান বন্দী করে রেখেছে, তাদেরকে ওগুলো তাদের হৃদয় থেকে বের করে দেওয়া। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে। হালেলুয়া। তাহলে অন্ধকারের মধ্যে আলো কখন প্রকাশ পাবে? যখন আমরা আমাদের চাকর চাকরানির কাজটা করব। হালেলুয়া। অর্থাৎ অন্ধকার মানে কি বলছে? যারা জগতে মিশে আছে। আর আলো মানে কি বলছে? যিশুর কথা যখন তাদের কাছে পৌঁছে যাবে। হালেলুয়া। তাদের হৃদয়ে, কঠিন হৃদয়টা সরল তরলে পরিণত হবে, ভগ্ন চূর্ণে পরিণত হবে। তাদের মধ্যে চেতনা আসবে, পাপ সম্বন্ধে তারা বুঝতে পারবে, মন্দ থেকে তারা ফিরবে, ঈশ্বরকে তারা ভয় করবে, ঈশ্বরের বাধ্যতায় আসবে, আর ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন। হালেলুয়া। সেই ঈশ্বর প্রথমে পেরিতপুর বলছে, সেই ঈশ্বর প্রথমে আমার হৃদয়ে আগে দীপ্তি দিয়েছেন, তবে তো ওই আলোটাকে আমি লোকেরকে দিতে পারবো। হালেলুয়া। প্রথম আলোটা আমায় দিয়েছেন। আগে আমি প্রভুকে ভালো করে জানি, আমার জীবনযাপনটাকে ঠিকঠাক করি, আমার আচার আচরণটা ঠিকঠাক করি, আমার কথাবার্তাকে ঠিকঠাক করি। তখন যখন আমি মানুষের কাছে কি বলবো, তখন সে বলবে হ্যাঁ এ ছিল এক, এখন হয়েছে আরেক। আগে ছিল অন্ধকারে, এখন এর মধ্যে জ্যোতি আছে। হালেলুয়া। এখন সে সেই জ্যোতির কথা শুনবেন। তো আপনার জীবনযাপন দেখে যখন পরিবর্তন মানুষ দেখতে পাবে, আপনার কথাটা আগে গুরুত্ব ছিল না তার কাছে, কিন্তু এখন গুরুত্ব হবে। হালেলুয়া। আগে আপনাকে হয়তো সে ভালোবাসতো না, এখন তাদের ভালোবাসা আসবে। যে এখন তাদের সমস্যা আসবে, বিভিন্ন বিপদ আসবে, ওরা আর জগতের কাছে যাবে না, আপনাদের কাছে আসবে। এই মণ্ডলীতে অনেক সন্তান আসছে তাদের সমস্যা নিয়ে, আর এই সমস্যা ওর সমস্যা, ডাক্তার বলছে মারা যাবে, এর কিডনি নষ্ট হয়েছে, কার হার্ট অ্যাটাক হয়ে গেছে, কার প্যারালাইসিস হয়ে গেছে। তারা জগতের জায়গায় ঘুরে নিয়েছে, কিছু পায়নি, তাই প্রভুর কাছে এসছে। ভাগ্য বলছে সেই দীপ্তি যখন আমাদের মধ্যে হৃদয়ে সেই দীপ্তি প্রকাশিত হবে, আর তখন ওই প্রকাশিত দীপ্তিটা, আলোটা আমরা অপরকে দিতে পারবো। হালেলুয়া।
যদি আমাদের মধ্যে সেই আলো না থাকে, আমাদের মধ্যে সেই জ্যোতি না থাকে, আমাদের মধ্যে সেই ঈশ্বরের পবিত্র আলো যদি আমাদের মধ্যে না বিরাজ করে, তাহলে আমরা অপরকে কি দেব? আমি কোথাও দান করতে গেছি, তবে আমি মানুষকে সাহায্য করব, সাহায্য করতে যাব, অ্যালাউন্স করে দিচ্ছি তোমরা সবাই আসবে, তোমাদেরকে কিছু আমরা সাহায্য করব। আর আমি গিয়ে দাঁড়ালাম, আর আমার কাছে কিছু নেই, ওরা সবাই এসছে, কি সাহায্য করবো? দেখা গেলে আমার কাছে কিছুই নেই সাহায্য করার, কিন্তু আমি মুখে বলছি আমি সাহায্য করব। তাহলে আমাদেরকে কিছু করতে গেলে কিছু নিয়ে যেতে হবে। হালেলুয়া! প্রভুর আলো নিয়ে যেতে হবে, প্রভুর জ্যোতি নিয়ে যেতে হবে, প্রভুর বাক্যকে নিয়ে যেতে হবে, তাহলে আমি প্রকাশ করতে পারবো প্রভু সুসমাচার। অনেক 2 নম্বরই অবিশ্বাসী কিছু লোক আছে, বলতে আমি অনেক সময় তারা বলে আমরা প্রচারে গেছি, সে নিজেই প্রভুর বাক্য জানে, সে প্রচারে গিয়ে কি প্রচার করতেছে আমি বলতে পারছি। মেয়ের টিম প্রচারে যাচ্ছে, বুঝে আমরা প্রচারে গেছিলাম, তারপরে হলকে চলে গেল, থাকতে পারলো না, এমন বড় প্রচার ছিল তার। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলের ঈশ্বরের গৌরবের চান জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। তাহলে ঈশ্বর আমাদেরকে আগে দীপ্তি দিয়েছেন, ঈশ্বরের জ্ঞান আগে আমাদেরকে দিয়েছেন, যার দ্বারা আমরা যখন কোথাও যাব আর সেই বাক্যটা মানুষের কাছে আমরা বলতে পারবো। আমার কাছে পকেটে যদি পয়সা থাকে তবে আমি কাউকে যদি দান করি করতে পারবো, আমার কাছে কিছু নেই, আমি বলছি তোদেরকে আমি দান করবো রে, সবাই চলে আয়, কি দান করবো? গল্প দান করবো, ওই গল্প কেউ শুনেনি। কিন্তু ঈশ্বরের কথা বলতে গেলে আগে ঈশ্বরকে আমাদেরকে ভালো করে চেনে, আগে আমাদেরকে ভালো করে বিশ্বাসে দাঁড়িয়ে থেকে, আমাদেরকে ভালো করে ঈশ্বরের নামকে উঁচু করার জন্য নিজেকে তৈরি করে, জ্যোতি ভরে, পবিত্র আত্মা ভরে যখন আমরা যাব, সেখানে শয়তান লজ্জিত হবে। হালেলুয়া! সেখানে ঈশ্বরের জ্যোতি প্রকাশিত হবে, যারা অন্ধকারে যার জীবনযাপন করছে ওরা আলোতে আসবে। তাই আমরা কাকে ভয় করব, কার কাছ থেকে শিক্ষা নেব, কার প্রতি দৃষ্টি রাখবো? ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখবো। যোহন বলছে আমি দেখিবা মাত্র মৃত্যু পথ হইয়া পড়িলাম। হালেলুয়া! আর যিশু তার দক্ষিণ হাত ধরে তুলিয়া বলছে ভয় করিও না, আমি প্রথম, আমি শেষ, আমি জীবন্ত। হালেলুয়া! আমি মরিয়াছিলাম, আমি জীবিত হয়েছি, আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত, মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে রয়েছে। হালেলুয়া! তাহলে কাকে দেখে যোহন ভয় করেছিল, অজ্ঞান হয়ে গেল? যিশুকে দেখে। আমরা প্রভুর সেবা করতে গেলে আগে যিশুকে আমাদের ভয় করতে হবে। যদি আমরা যিশুকে না ভয় করি, তাহলে যিশুর জ্ঞান আমরা কখনো হৃদয়ে রাখতে পারবো না, যিশুর বাক্য আমরা কখনো হৃদয়ে রেখে চলতে পারবো না। যিশুর যদি আমার মধ্যে কেউ দেখতে পাবে না, তাহলে আমরা কিভাবে পড়বো? আজকে মনে রাখবে, কাউকে যখন বাড়তে দেখা যায়, কিভাবে বাড়ে? প্রথমে বাচ্চা যখন হয় তাকে পুরো একবারে হাই স্কুলে ভর্তি করতে হয়, কিছু স্কুলে পাঠানো হয়, শিখানো হয়, প্রাইমারি স্কুলে পাঠানো হয়, অক্ষর পরিচয়ের পরে তাদেরকে একটু একটু করে ভাষা তৈরি শেখানো হয়, ক র কর, খ ল খল, এভাবে করানো হয় না? তারপরে তাদেরকে একটু কঠিন, একটু আস্তে 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 তারা যখন বড় হয়, বুদ্ধি বাড়ে, তাদের স্মৃতিশক্তি বাড়ে, তারপরে তাদেরকে সেরকম হাই লেভেলে পড়াশোনা করা। ঈশ্বরের রাজ্য ঠিক সেরকম, আপনাকে একটা ছোট দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি সেই দায়িত্বটা পালন করছেন, ঈশ্বর আপনাকে বড় দায়িত্ব দিবেন। তারপরে আপনি যদি সেই দায়িত্বটা পালন করছেন, আপনাকে আবার একটু বড় দায়িত্ব দিবেন। ঈশ্বর এইভাবে আমাদের প্রত্যেককে ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি করেন। হালেলুয়া! কিন্তু যদি আমরা এখানে ছোটরা একটা নদী পেরোতে পারলাম না, একটা ছোট খাল পেরাতে পারলাম না, একটা ডেট পাল লাভ মেরে পারতে পারলাম না, আর আমি সমুদ্রকে যদি বলি আমি এখানে ভালো পারছি না, আমাকে পারতে সমুদ্রে গিয়ে ফেলে দাও, আরে সমুদ্রে তো অনেক বড় জল, সেখানে ফেলে দিলে আমরা পার হবো কি করে? ছোট ডেনটাকে পারানো শিখি, তারপরে তো বড় জায়গায় আমরা পারাবো। আমাদের এরকম মেন্টালিটি আমাদের অনেকের মধ্যে এসে যায়, কারণ আমরা ভাবছি যে নদীটা না পারানো শিখিও, আমি আগে সমুদ্রটা পারি যাবো মনে হয়। বাক্য বলছে আপনি আগে অল্পতে বিশ্বস্ত হন। হালেলুয়া!
তারপরে আপনাকে বড়তে বিশ্বস্ত করবেন ঈশ্বর। আপনি হট করে বড়তে বিশ্বস্ত হতে যাবেন কি করে? অল্পতে আপনি বিশ্বস্ত না হলে আগে ঈশ্বরের রাজ্যে শিক্ষাটা ভালো করে নিন, যে শিক্ষা দ্বারা আপনার প্রতি মানুষের বিশ্বাস আসুক, যে একে যদি আমি কোনো কিছু দায়িত্ব দিই এ ঠিকঠাক পালন করতে পারবে, একে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো, যাতে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। কিন্তু আমি কাউকে দায়িত্ব দিলাম, সে দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারলো না, আর তার প্রতি আমার আর মানসিকতাই আছে যে এ ঠিকঠাক কাজ করতে পারবে না, তাকে বড় দায়িত্ব কি আমি দেব? ঈশ্বর কি আমাকে দিবে যদি আমি ছোট কাজটা না করতে পারি? না। বাক্য বলছে আপনি ধীরে ধীরে যেটা আপনাকে দেওয়া হবে, যেটা আপনি পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে, ওটা থেকে পরিপক্কভাবে বিশ্বস্ত হন। হালেলুয়া। তাহলে ঈশ্বর আপনাকে আরেকটা বড় স্টেপ দিবে। ঈশ্বর আপনাকে আরেকটা বড় স্টেপ দিবে। দেখবেন ঈশ্বর একটা বাচ্চা যখন হয় না, তাকে কিভাবে খাওয়ানো হয়? প্রথম আগে জলের মতো কোনো জিনিস খাওয়ানো হয়, মায়ের দুধ খায়। তারপর দেখবেন মায়ের দুধটা তার কুলোচ্ছে না, তারপর দেখবেন সেরেল্যাক্স খাওয়ানো হয়, লেকটোজিন খাওয়ানো হয়। তারপর দেখবেন 6 মাস যখন হয়ে গেছে, এইবারে পিতা মাতারা কি করছে? তাদের কি করছে? একটা ফাস্ট ফুডের ব্যবস্থা করছে। তাদের জন্য একটা জাগতিক একটা নিয়মে ঈশ্বরের কাছে নিয়ে আসা হয়, যেটাকে কি বলা হয়? অন্নপ্রাশন বলা হয়। আর সেখানে তাকে কি করা হয়? ঈশ্বরের কাছে উৎসর্গ করে ঈশ্বরের নামে, তার নামে তাকে প্রার্থনা করে দেওয়া হয় যেন সে কোনো শক্ত খাবার সে খেতে পারে, কারণ তার লিভারটা, তার স্টমাকটা সেই খাবার হজম করার ক্ষমতা 6 মাস পরে আসে। দেখবে ছেলে মেয়েদেরকে যে ই করা হয়, অন্নপ্রাশন করা হয়, 6 মাসে কেন করা হয়? প্রথম দিনই তো করে দেওয়া হয়ে যেত না, এখন সে যোগ্য নয়। পরে যখন সে যোগ্য হয়ে আসে, তারপরে 6 মাসের বেলায়, 7 মাসের বেলায় তার ওই একটা আনুষ্ঠানিক মাপে ঈশ্বরকে রেখে ওই অনুষ্ঠানটা করা হয়। তারপরে সে কি হয়? সে 2 বছর পরেও তাকে ওরকমই হয়তো ছোট খাবার না, আস্তে আস্তে তাকে একটু শক্ত দেওয়া হয়, মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়, তার দাঁত বেরায়, তারপর সে একটু চিবাতে পারে। ধীরে 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 সে যখন বড় হয়ে যায়, তখন সে যেটা মনে করে সেটাই সে আরাম করে খেতে পারে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্য ঠিক সেরকম। আমরা ধীরে ধীরে যদি না বড় হই, অল্পতে বিশ্বস্ত যদি না থাকি, আপনাদের কোনোদিনও সেই বড় স্বপ্ন জীবনে কারো পূর্ণ হবে না। যদি আমি হই, আমার ক্ষেত্রে সেম, আগে বিশ্বস্ত হতে হবে, তারপরে ছোট কাজে বিশ্বস্ত হতে হবে, তার একটু পরে আপনি বিশ্বস্ত হবেন। আস্তে আস্তে যত বিশ্বস্ত হবেন, আপনাকে ঈশ্বর তত বড় বড় আশীর্বাদ আপনাকে দিবেন। হালেলুয়া। তাহলে আপনি ছোটতে বিশ্বস্ত হারিয়ে দিয়ে বড় লক্ষ্য আপনি যতই করুন না কেন, স্বপ্নে থেকে যাবে, কখনো কারো পূর্ণ হবে না। আমি যদি এরকম ঘরে ছোটতে কাজে বিশ্বস্ত না হয়, যদি বড় কিছু চিন্তা করি, ঈশ্বর আমাকে দেবে? কখনো দেবে না। বাক্য বলছে ঈশ্বরের জ্ঞান যখন আপনার কাছে আসবে, আপনি যখন একজনকে সুসমাচার দিলেন, দেখলেন সে মন পরিবর্তন করছে, আপনি 10 জনকে দিচ্ছেন, 10 জন মন পরিবর্তন করছে, 10 জন বিভিন্ন 10টা প্রশ্ন আপনাকে করবে। আপনি কি করলেন? সেই প্রশ্নগুলো আপনার পালকের কাছ থেকে, আপনার দাসের কাছ থেকে আপনি জেনে নিলেন উত্তরগুলো, আপনি 10 জনকে সুসমাচারটা দিতে পারলেন। আর সেক্ষেত্রে কি হবে? সেই পালক সেই 10 জনকে দেওয়ার পরে আপনার অভিজ্ঞতা হলো কি মানুষ কিভাবে তাদের কাছে, তারা কিভাবে ঈশ্বরকে জানবে। আর আমরা দেখতে পাই যখন সে বিশ্বস্ত হলো, আপনি আবার 20 জনকে বললেন, 20টা প্রশ্ন আপনার কাছে আসলো। এমনি প্রশ্নের মুখামুখি পড়তে 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 ঈশ্বর আপনাকে পুরো পাকা পুক্ত করে দিচ্ছেন। হালেলুয়া। সোনাকে কিভাবে খাদ বের করা হয় না হয়? আগুনে ঢুকানো হয়, বাটানো হয়, আগুনে ঢুকানো হয়, বাটানো হয়, খাদ বের করে খাঁটিটা রাস্তা বের করানো হয়, খাদ বের করে দেওয়া হয়, আর খাঁটিটা লাস্টে শেষে পড়ে থাকে। ঈশ্বর এইভাবে আমাদেরকে বিশ্বস্ততার সাথে আত্মিকভাবে বৃদ্ধি করবেন। অনেক জায়গায় অনেক প্রশ্নের মুখে আমাকে পড়তে হয়, তাদেরকে উত্তর দিতে হয়। কে দেয় উত্তর? আমার প্রভু আমাকে দেয়, আর আমি তাদেরকে দিই। এই দ্বারা ঈশ্বর আস্তে আস্তে বাড়তে মানুষকে সাহায্য করে। হালেলুয়া। তাই ঈশ্বরের রাজ্যে যখন আমরা এসেছি, আমরা যেন মানুষকে না ভয় করি। আমরা কাকে ভয় করব? ঈশ্বরকে ভয় করব। আর ঈশ্বরকে যখন ভয় করব, ঈশ্বর আপনাকে সাহায্য করবে। যখন ঈশ্বরকে ভয় করে যোহন অজ্ঞের হয়ে গেলেন, তখন মানুষ এসে যোহনকে তুলেছিল, তাই তো? তুলেছিল যোহনকে মানুষ এসে? সেখানে মানুষই ছিল না। হালেলুয়া।
তাকে তো স্বর্গে নিয়ে গিয়েছিল যখন, সেখানে তো ঈশ্বর ছিল, স্বর্গের দূতেরা ছিলেন। যদি ঈশ্বরকে দেখে আপনি পড়ে যান, ঈশ্বরকে যদি আপনি ভয় করেন, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনাকে তুলে দান করাবে। হালেলুয়া। ঈশ্বর তাকে তুললেন, বললেন ভয় করিও না, আমি প্রথম, আমি শেষ, আমি জীবন্ত। হালেলুয়া। আমি মরিয়াছিলাম, আমি জীবিত হয়েছি। আমি যুব পর্যায়ে যুগে যুগে জীবিত। একদিনের জন্য জীবিত নয়, 4 দিনের জন্য জীবিত নয়, 1 বছরের জন্য জীবিত নয়, কোটি কোটি আনলিমিটেড বছরের জন্য জীবিত। হালেলুয়া। এবং বললেন লাস্টে, মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে আছে। তাহলে আমরা কাকে ভয় করব? কার কাজ করছি? প্রভুর কাজ করছি। তাহলে সাহসটা আমাদের অনেক বেশি হবে। হালেলুয়া। আর সেখানে প্রভু তুলবেন, প্রভু সেইভাবে আমাদেরকে চালাবেন। আর আমরা যে মানুষকে ভয় করছি, বাক্য কি লেখা আছে? জগৎকে আমরা প্রেম করছি। আমরা যাকব 4 অধ্যায় 4 পদ পড়ে শেষ করতে হবে। যাকব 4-এর 4 পদ। যাকব 4 অধ্যায় 4 পদ। হালেলুয়া। হে ব্যভিচারীগণ, হ্যাঁ। হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। হ্যাঁ, যখন আমরা ভয় করছি, তাহলে জগৎকে আমরা মিত্র করে নিচ্ছি। তাহলে ঈশ্বরকে ভয় করতে বলছে, আমরা জগৎকে ভয় করছি। ঈশ্বরের কাছে নতজান হতে বলছে, আমরা জগতের কাছে নতজান হচ্ছি। ঈশ্বরের কাছে সমর্পিত হতে বলছে, আমরা জগতের কাছে সমর্পিত হচ্ছি। ঈশ্বর বলছে সেটা হচ্ছে আমার সঙ্গে তোমার শত্রুতা বন্ধুত্বতা নয়। তাই আজকে আমরা উপবাস সহকারে এসেছি, যেন প্রভুর জন্য সাহস করতে পারি। আমেন।